চেয়ারম্যান মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, থাকবে না সরাসরি ভোট। এই নিউজটি আজকে হয়েছে, আপনাদেরকে একটু শোনাই। স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধিদের জন্য এবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না। এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি। এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও। তবে সরাসরি ভোটের বিধান বলবৎ থাকবে ইউপি সদস্য নির্বাচনে। কাউন্সিলর সদস্য হতে পারবেন সরকারি চাকরিজীবীরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের অভিযোগ, দল পেশি শক্তি ও টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না। সেই নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন, শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন, এমনভাবে সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন, যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে। সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রি হতে হবে। একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন হবে। জানা গেছে, সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে চেয়ারম্যান ও মেয়রদের। তাদের বেতন কাঠামোতেও সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। ইউপি চেয়ারম্যানদের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর কর্মকর্তার সমান এবং পৌর মেয়রের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান হবে। স্থানীয় সরকার উপদেষ্টা বা কোনো পদে থাকতে পারবেন না সংসদ সদস্যরা। সভায় উপস্থিত হয়ে শুধু মতামত দিতে পারবেন। 50,000-এর চেয়েও কম জনসংখ্যার পৌরসভাকে বাতিলের সুপারিশ করবে কমিশন। এসব পৌরসভার বেশিরভাগ অতীতে দলীয় নেতাদের পুনর্বাসনের জন্য করা হয়েছে। এ ধরনের পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের মাসের পর মাস বেতন বকেয়া থাকে। এ ধরনের প্রায় শখানেক পৌরসভাকে ইউনিয়নের সঙ্গে একীভূত করার সুপারিশ করবে কমিশন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অতীতে যে নিরক্ষর কিংবা রাজনৈতিক দাপটের কারণে অনেকে চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের কিংবা মেয়রের দায়িত্ব পালন করতেন বা এখানে নির্বাচিত হতেন, কেউ পেশি শক্তি কিংবা অর্থের কারণে। এই সকল আর থাকছে না এখন। যদিও রাজনীতি করবেন বা রাজনৈতিক দল থেকে যদি কেউ নির্বাচন করতে চায়, তাকেও স্নাতক ডিগ্রি হতে হবে, কিংবা যারা সাধারণ মানুষ আছেন তাদের ভিতর থেকে যে কোনো জনগণ এই নির্বাচন করতে তাকে স্নাতক ডিগ্রি হতে হবে, এবং এইরকম একটি প্রস্তাবনা সংস্কার কমিশন দিতে যাচ্ছে।